হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের শুক্রবার, তো আমাদের শুক্রবার ছুটির দিন এখানে। তো আমরা সব বন্ধুরা মিলে ডিসাইড করলাম ন্যাশনাল ডে ছুটি উপভোগ করতে যাব আমরা সমুদ্র পাড়ে। তো সেই জন্য রেডি হয়ে বার হলাম। জানেন তো, দরজা লক করে যেতে হবে, কারণ আমি একা রুমে থাকি, আমার রুম পার্টনার কেউ নাই, আমি একাই থাকি। তো সেই না দরজাটা লক করে চললাম আমার বন্ধুদের কাছে। অলরেডি দুজন বার এসে গেছে, সেই জন্য আমিও বার হলাম রেডি হয়ে। তো বাইরে বার হয়ে দেখি রোদ আছে বড্ড, ঠিক আছে, রোদ লাগছে একদম চোখেতে। আর এই দুজন দাঁড়িয়ে আছে অলরেডি, আরও সবাই আছে। টোটাল আমরা 6-7 জন যাব। তো সবার জন্যই ওয়েট করছি। তো ওয়েট করতে করতে দুজন এসছে, তো দুজনের সঙ্গে কথা বলতে বলতে আমার ট্যাক্সি স্ট্যান্ডের কাছে চলে আসি, ওই সেই গার্ডেনে। ওখান থেকে আমার ট্যাক্সি ধরবো। আর যে যার মতো সে যার ফটো তুলছে আর কি, গাছে হেলান দিয়ে যে যার ফটো তুলছে। তো আমিও ভাবলাম যে ভিডিও করে রাখি। এই আমার একটা বেস্ট ফ্রেন্ড চলে এসছে, এই যে এটা হচ্ছে এর বাড়ি হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। এই আমার বেস্ট ফ্রেন্ড। তো যেখানে যাই আমি আর ওই ছেলেটাই যাই। তো সবাই চলে আসার পর আমি ওয়েট করছিলাম এখানে, কারণ একটা আফগানিস্তানি আসবে বলে, আফগানিস্তানি ছেলে আছে, সে আসবে বলে। তো আমরা ওখান থেকে ট্যাক্সি ধরে রওনা দিলাম। তো এই দেখুন আমাদের টোটাল গ্রুপটা রেডি হয়ে ট্যাক্সি ধরে চলে এলাম ওখানে। এই কি জায়গাটার নাম হচ্ছে কুরুম রাউন্ড বোর্ড, কারণ ভিতরে নো এন্ট্রি, গাড়ি যাওয়া যাবে না, গাড়ি নিষিদ্ধ করা আছে। কারণ ওই কর্নিশেই তো আপনার টোটাল প্রোগ্রামটা চলছে। তো তো সবাই যদি গাড়ি নিয়ে যায় তো রাস্তা জাম হয়ে যাবে, তো কোনো কাজই হবে না। সেই কারণে আগে থাকতেই গাড়ি রাস্তা ব্লক করে দিয়েছে। আর এই যে গাড়িগুলো আপনারা দেখছিলেন, যে এই গাড়িগুলো আছে রাস্তায়, এইগুলো ওখান থেকে সামনের দিক থেকে ঘুরে দিচ্ছে আর কি। আর আপনার দেখাবো এর আগে পর্যন্ত কত লাইন, এই কারণেই, এই জামের কারণেই রোডটা ব্লক করে দিয়েছে সরকার থেকে আর কি। ট্রাফিক পুলিশ এসে রোডটা ব্লক করে দিয়েছে, এসব করছে। আর আমরা রাস্তা ধরে আস্তে আস্তে আমরা হাঁটতে চলেছি, আমাদের মতো অনেকজন হাঁটছে আরও। আর এই গাড়িগুলো কীরকমভাবে দাঁড়িয়ে আছে দেখুন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। কারণ এখানে ট্রাফিক লাগলেই মনে করুন যে আজ দিন শেষ। তো আমি আর আমার বন্ধু দেখুন হাসছে, আবার ওর ভিডিও নিচ্ছি বলে ও হাসছে আর কি। এমনিও ভিডিওতে খুব সামনে আসতে চায় না, ও লাজুক টাইপের আর কি। তো আমারও ক্যামেরায় আসতে অতটা সাহস পায় না। জাস্ট আপনাদের সাপোর্ট যদি থাকে, হয়তো ইনশাল্লাহ আগে গিয়ে আরও হয়তো ভালোভাবে ক্যামেরায় আসবো সামনে, কিংবা হয়তো ভালোভাবে ভিডিও ধারণ করব। তো বাস সেরকম কথা বলতে বলতে আমরা এগিয়ে চললাম। তো এই একটা হচ্ছে এইগুলো এই খাল মতো, বুঝছেন, আমাদের দেশে যে খাল থাকে না জল যাবার জন্য, তো বাট এখানে জল যায় না, জল নাই, আগে থাকতে করে রেখেছে সরকার। ইন ফিউচার যদি কিছু বন্যা টাইপ কিছু হয়, তো এখান থেকে ওরা পানিটা জলটা যাতায়াত করতে পারবে। এই দেখুন গাড়ি, একটা গাড়ি যাচ্ছে দেখুন, ওয়াও, ওপেন হুড গাড়ি। তো আমরা এই রোডটা ক্রস করি, এটা রাউন্ড রোড একটা ক্রস করলাম, সামনে পুলিশ আছে বলে আমি আর ভিডিওটা বাস এই কথা বলতে বলতে আমরা চললাম আর কি। কী আর বলবো আপনাদের। তো দেখুন কত সুন্দর নাজারা আর কি। আর এই রোদ রোদ তো ওই জন্য আর কি পুরো একই সময় বোঝা যাচ্ছে না। তো আমি এক একটা ক্লিপ নিয়ে ভিডিওটা করেছি আর কি, কারণ অনেক জায়গায় পুলিশ আছে, এখানে আবার লেডিসদের ভিডিও করা যাবে না, অনেক রকম সমস্যা থাকে আর কি। সেই কারণেই এক একটা ক্লিপ নিয়ে করেছি। আর ওদের কারণে এই দেখুন এই আফগানিস্তানি আর দুটো ইন্ডিয়ান, এরা আছে আফগানিস্তানে, আমাদের সব বন্ধু, একসঙ্গে আমরা সবাই কাজ করি। তো আমরা চলেছি, দেখা যাক। আমরা কুরুম যাচ্ছি, কুরুম বিচের নাজারও আপনাদের দেখাবো আর কি। হয়তো এই ভিডিওতে পুরোটা দেখাতে পারবো না, নেক্সট ভিডিওটাই আপনাদের দেখিয়ে দেবো বিচে কি হচ্ছে আর কি, বুঝছেন। আর এই দেখুন এই হচ্ছে আমি ভিডিও করতে করতে চললাম, সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে। এই এক মার্কেটে না আইস স্কেটিং আছে, বুঝেছেন, কোনো এক সময় ঢুকলে আপনাদেরও দেখাবো আর কি। এখানে আইস স্কেটিং হয় আর কি, সব বাচ্চারা আছে স্কেটিং করে। আর ওই দেখুন পাহাড়ের উপর থেকে যেতে হবে। আরে জাম দেখেন কত কত জাম আর কি, আপনাদের কি বলবো, জাম এত, সব মানুষ জাম টেনে টেনে যাচ্ছে। আর এইগুলো হচ্ছে পাশে একটা মেলা হয়েছে, মেলা দেখতে এসছে, ওখানকার পার্কিং করে রেখেছে সবাই। সব জায়গায় ফুল আর কি, কোনো জায়গায় খালি নাই পার্কিং। আমি আর আমার বন্ধু এই সব চলেছে, হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ আমরা যে ট্যাক্সি বুক করেছিলাম, ট্যাক্সি ওখান থেকে অ্যালাউ নেই, সেই কারণে আমরা যেতে পারলাম না, আমাদের হাঁটতে হচ্ছে কমসে কম। এইটা দেখুন এই বিটি আয়না, এখানে আমার দাদারা কাজ করে আর কি। এটা হচ্ছে একটা লেডিস বুটিক, ঠিক আছে, এতেই আমার দাদারা কাজ করে বিটি আয়নাতে। আপনারা যদি কোনো সময় এখানে ওমানে থেকে থাকেন, তো বিটি আয়নায় একবার আসবেন। আর মসজিদটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে আর কি,
মসজিদটা। তো আমি কাছ থেকেও দেখাবো আপনাদের মসজিদ আর কি। আর ট্রাফিক দেখেছেন কীরকম ট্রাফিক, যে বিশাল ট্রাফিক, যে আপনার ঘন্টার পর, যেখানে তো আমরা হেঁটে চলে যাবো 10-15 মিনিটে, কিন্তু ওটা হাঁটতে আপনার যেতে যেতেই লাগবে, মানে কি বলি আর আপনাকে, গাড়িতে যেতে 1 ঘন্টার উপরে সময় লেগে যাবে, বুঝেছেন। তো আমরা ওই যাচ্ছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, কী করবো, আমাদের ট্যাক্সি তো যায়নি, তাই যেতে এই সমুদ্রের পাড়ে চলে এসছি। ওই দেখুন দূরে সমুদ্র দেখতে পেয়েছেন, এই সেই সমুদ্রতে ওইগুলো প্যারাশুট উড়িয়ে রেখেছে আর কি, ঘুড়ির মতো প্যারাশুট উড়িয়ে রেখেছে আর কি, ঘুড়ির মতো আর কি। তো আমরা কাছে থেকেও দেখাবো, ওতে আবার লাইট লাগানো আছে, যেটা হয়তো এখানে দেখা যায় না। এটা নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীরকম মানে এই লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন, আর পরের পার্টের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে। বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশানটা আসতে থাকে। তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাবেন, ঠিক আছে। ভালো লাগলে সাথে থাকবেন। আমি একটা নতুন ব্লগার, আমাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।